ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি মেডিসিন বিতরণ করেন। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ এর উদ্যোগে আয়োজন করা হয়েছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন। চট্টগ্রাম পাহাড়তলী ডিআইটি রোড হানিমুন টাওয়ার মার্কেট সপ্তাহের প্রতি শুক্রবার মাসব্যাপী ভ্রাম্যমাণ ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি মেডিসিন বিতরণ করেন। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ উদ্যোগে আমরা যে গরিবদেরকে, গরিব বলা যায় না, ওদেরকে যারা চিকিৎসা বা তাদেরকে আমরা চিকিৎসা দিই বিনামূল্যে, কোনো টাকা পয়সা নিই না, এবং তাকে ফ্রি চিকিৎসা দিই। এবং যদি কারোর চোখের কোনো প্রবলেম থাকে তাদের আমরা চশমার ব্যবস্থা করে দিই, এবং চোখের কোনো সমস্যা থাকলে তাকে অপারেশনের জন্য আমরা সেই ব্যবস্থা নিই। যদি কেউ জানা থাকে যে কেউ টাকার জন্য কাজ চিকিৎসা করতে পারতেছে না এবং তার অর্থ কম, তা আমাদেরকে বলবেন, আমরা তাকে চিকিৎসা করব। আপনারা আরো সহযোগিতা আমাদের পাশে থাকবেন, যদি করেন আমরা আরো এগিয়ে যাব এই সংগঠন নিয়ে। ধন্যবাদ সবাই। আমাদের যারা সমাজের যাদের ইনকাম সোর্স কম, সেসব বঞ্চিত মানুষের কথা চিন্তা করে উনি হাজার ব্যস্ততার মাঝেও উনি সাংবাদিক উন্নয়নের এই ফ্রি চিকিৎসা সভায় সবার আগে হাজির হয়ে যান বাংলাদেশের প্রধান অতিথি সাংবাদিক জনাব শহীদুল ইসলাম সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা আব্দুল কাদের ইমন, সংগঠনের সেক্রেটারি, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সাংগঠনিক সম্পাদক জহির ইসলাম বাবলু, এবং আজকের প্রোগ্রামের উপদেষ্টা জনাব রেবেকা সুলতানা রেখা চৌধুরী, আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান জনাব রাজীব উদ্দিন, পত্র সংগঠনের অর্থ সম্পাদক, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি সাংবাদিক জনাব আসাদ চৌধুরী সহ জাহাঙ্গীর, আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রোগ্রামে এসেছেন, আজকের সংগঠনের প্রোগ্রামের সম্মানিত অতিথি শোকজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক জনাব শাহিন আলম সহ সবাইকে প্রাঞ্জল অভিনন্দন ও মোবারকবাদ। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা এবং ফ্রি মেডিসিন বিতরণ আমরা প্রায় সময় করে আসছি। এ পর্যন্ত অনেক প্রোগ্রামে করেছি চট্টগ্রাম শহরে। আমাদের ডাক্তাররা থাকে, উনি আমাদের পরিচিত, উনি আমাদের সংগঠনের একজন। আমরা যেখানেই বলি আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার সাহেব নাসির ভাই না বলে না, চট্টগ্রাম শহরের যে কোনো প্রাণ কেন্দ্রে বলি আপনাকে যেতে হবে, উনি চলে আসেন। আমি ডাক্তার নাসির ভাইকে ধন্যবাদ জানাই।